মোমেন। আমরা কিছু আমল করছি, আমরা ভাবছি এই করে আমরা জান্নাত চলে যাব, কিন্তু তাহলে আল্লাহর অঙ্গীকার, আল্লাহ যে কোরআনে বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, যদি তোমরা ঈমান আনো আর আমলে সালে করো তবে আমি তোমাদেরকে পৃথিবীতে খেলাফত দেব, পাওয়ার দেব, কর্তৃত্ব দেব, তোমাদের দিনকে আমি প্রতিষ্ঠা করে দেব, যেটা আমি তোমাদের জন্য পছন্দ করেছি, প্রেসক্রাইব করেছি। তোমাদের ভয়ভীতি দূর করে দেব, ভয়ভীতির পরিবর্তে তোমাদেরকে নিরাপত্তা দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি কথাটা লাগানো আছে, যদি মুমিন হও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তাইলে সাহায্য করবে আল্লাহ মুমিনদেরকে, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। এখন প্রচলিত ইসলামের মধ্যে যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, মিথ্যা কথা বললাম না, আমি মুমিন হয়ে গেলাম, বাস। তো প্রচলিত ধারণা এক জিনিস, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম তো আরেক জিনিস। আজকে যারা আলেমরা আমাদের সমালোচনা করে তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাহলে এই কথার জবাব দিন। আপনারা তো হিজবুত তাওহীদের ইমামের সমালোচনা করেন, অজ্ঞ, মূর্খ, জাহেল ইত্যাদি বলে আপনারা অভিহিত করেন। এই প্রশ্নের উত্তর দিন, যেই কোরআন 1400 বছর আগে কেউ 10 আয়াত, কেউ 20 আয়াত, কেউ 1 সূরা, কেউ 2 সূরা, কেউ 10 সূরা, সম্পূর্ণ কোরআন একত্রিতভাবে আজকের মতো খুব কম সংখ্যক দেখেছেন, দেখেন নাই অনেকে। সে কয়েকটা আয়াত নিয়ে, কয়েকটা সূরা নিয়ে, সেই কোরআনের শিক্ষা নিয়ে তারা দুনিয়ার সেরা জাতি হয়ে গিয়েছিলেন। তারা ছিলেন বিশৃঙ্খল, সুশৃঙ্খল হয়ে গিয়েছিলেন, ভীরু কাপুরু সাহসী হয়ে গিয়েছিলেন, দুর্বল সবল হয়ে গিয়েছিলেন, ঐক্যহীন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলেন, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল, পৃথিবীর মাইট সেরা জাতিতে তারা পরিণত হয়েছিলেন। আজকে সেই কোরআন, আজকে আমাদের আকীদা কি কোরআন সম্পর্কে? কোরআন কি পরিবর্তন হয়েছে? একটা অক্ষর, একটা বর্ণ, একটা লাইন কেউ কি পরিবর্তন করতে পেরেছে? পারে নাই। তাইলে কোরআন আনচেঞ্জড, অপরিবর্তনীয়। কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন। সেই 1400 বছর পরে এসে এই কোরআন ঘরে ঘরে পড়া হচ্ছে, তাফসীর করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, ওয়াজ শুনছেন, ওয়াজ করা হচ্ছে, মাহফিল করা হচ্ছে, কোরআনের মাহফিল লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। পাড়া মহল্লা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত 100-200 মুসল্লি থেকে শুরু করে 2 লাখ 5 লাখ পর্যন্ত এক একটা ওয়াজের মধ্যে হচ্ছেন। তাহলে কোরআনের চর্চা আরো বেশি, কোরআন পড়া হচ্ছে আরো বেশি, তাফসীর করা হচ্ছে আরো বেশি, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, কত ধরনের মাদ্রাসা। তাহলে যেই কোরআন পড়ে, যেই কোরআন প্র্যাকটিস করে তারা দুনিয়াতে সেরা জাতি হয়ে গেলেন, সেই কোরআন, একই কোরআন আছে আজকে আমরা দুনিয়া নিকৃষ্ট কেন? দুনিয়ার সবচেয়ে পরাজিত কেন? সকল জাতির হাতে আমরা মায়ের খাই কেন? সকল জাতির গোলাম কেন? 6.5 কোটি উদ্বাস্তু আমরা কেন? তাহলে ভুলটা কোথায়? কোরআনে তো ভুল নাই। কোরআন তো আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কোরআন কি পরিবর্তন হয়ে গেছে নাকি 1300 বছরের মাঝখানে? না। তাহলে এই ঈমান তো আছে, কোরআনে তো কোনো ভুল নাই। আল্লাহ কি পরিবর্তন হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ এখনো আছেন, সেই রাসূলের বাণী এখনো আছে। তবে তাহলে কোথায় গলতটা? কোথায়? কোথাও না কোথাও গলত তো হয়েছে নাকি? কোথাও না কোথাও ভুল তো হয়েছে। এই মূল্যায়ন আজকে মুসলমানদেরকে করতে হবে, হিজবুত তাওহীদকেও করতে হবে। এটাই আমাদের ইমামুজ্জামান বলেছেন, সমস্ত কিছু নির্ভর করছে আকীদার উপরে। আকীদা, ঈমান। যারা পীরের মাজারে যাচ্ছেন তারা একটা ঈমান নিয়েই যাচ্ছেন। তারা ভাবছেন পীরের হাতে বায়াত নিলে তারা জান্নাত যাবেন। পীরকে জায়গা জমি বিক্রি করে টাকা দিচ্ছেন, একটা ঈমান তার আছে। হাসরের প্রতি, পরকালের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আছে। ঈমান আছে বিদায় রাসূলকে গালি দিয়েছে বলে এই ভোলাতে গিয়ে 5-6 জন মানুষ জীবন দিলেন। ঈমান নিয়েই গেছে, কিন্তু সেখানে ঈমান। যারা রাজনীতি করে তারা একটা ঈমান নিয়ে যায়। ঈমান তো আছে, বিশ্বাস তো আছে। এই জন্য বলা হয়েছে আকীদা যদি ঠিক না থাকে ঈমানের কোনো মূল্য নাই। এই কোরআন, ওই একই কোরআন যে জাতিকে সেরা জাতি করলো, আজকে সেই কোরআন আজকে আমরা পাঠ করি, মুখস্থ করি, তাফসীর করি। আজকে আমরা গোলাম জাতি, মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না, ঐক্যবদ্ধ হতে পারছি না। কেন? কোরআনের এই ঐক্যের আয়াতগুলি কি নাই? আলেমরা কি পড়েন না? এই আকীদা আজকে হিজবুত তাওহীদকে পরিষ্কার করতে হবে যে ইসলাম তাদের কাছে কি। ইসলামটা হচ্ছে তাদের কাছে ব্যক্তিগত কিছু আমল করে তারা জান্নাত চলে যাবেন। বিকৃত সুফিবাদের কাছে ইসলাম হচ্ছে আত্মার ঘষামাজা করে তারা আল্লাহর কুরবিয়ত, তারা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে যাবেন, তারা আল্লাহর কাছে নৈকট্য লাভ করবেন। বাস, এটা হচ্ছে ওদের কাছে ইসলাম। আর আলেমদের কাছে ইসলাম কি?
একেবারে শরীয়তের মাসলা মাসাইলের খুঁটিনাটি বিষয় নিয়ে পালন করা, এটা ওদের কাছে ইসলাম। আর সাধারণ মানুষের কাছে ইসলাম কি? কোন রকম নামাজ রোজা করে বাস শেষ, আমি চলে গেলাম, আমল করে চলে গেলাম, আমি জান্নাত, এটা ওদের কাছে ইসলাম। কিন্তু ইসলাম কি? এই হচ্ছে সেটা, হেদায়া এবং সত্য দিন, এবং এটা প্রতিষ্ঠা। আল্লাহ রসুলকে বলেছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি। প্রথমে হেদায়া, প্রথমে কি হেদায়া লাগবে। বাবা আদমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়ার এতায়াত করবে, হেদায়া এটা হলো আগে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে আল্লাহ আমাদেরকে হেদায়া দাও। এই যে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে হেদায়েতের জন্য, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তুমি পরিচালিত করো। পবিত্র কোরআনের প্রথম আয়াতটাই আসছে এটা, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়া। আগে হলো হেদায়া, রাইট ডাইরেকশন, যেটা রাসূল বলেছেন মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? রাসূল কিন্তু বলেন নাই যে নামাজ থাকবে না। মসজিদে যায় কি জন্য? নামাজ পড়ার জন্য। নামাজ থাকবে, রোজা থাকবে, নাইলে রাসূল বলতেন না রোজা থাকা হবে ঘুম নষ্ট করা। নো, রোজা থাকবে। রাসূল বলেছেন সংখ্যা হবে অগণিত, বলেন নাই যে তোমার সংখ্যা কম থাকবে। নো, সংখ্যা হবে অগণিত। তাহলে সংখ্যায় হবে অগণিত, মসজিদ থাকবে ইমারত জাকজমকপূর্ণ, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকবে। কি থাকবে না? হেদায়া থাকবে না। এই হেদায়াটাই হলো মেইন। হেদায়ার উপরে আপনি দাঁড়াবেন। হেদায়া হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। আপনি কোনটা নেবেন? এই মানব জীবনে আপনার সামনে দুটি পথ, মধ্যখানে কোনো পথ নাই। দুটি পথ, সার্বভৌমত্ব, চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক এক হচ্ছে আল্লাহ, আরেকটা হচ্ছে ইবলিস। আপনার সামনে পরীক্ষা, স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে, হয় আপনি আল্লাহটা নেবেন নাইলে ইবলিসেরটা নেবেন। যদি আল্লাহটা নেন আপনি হচ্ছেন মোমেন, আপনার জীবন থাকবে শান্তিতে, আপনি যাবেন জান্নাতে। যদি ইবলিসেরটা নেন তাহলে আপনি হবেন কাফের, আপনি যাবেন জাহান্নামে। বাস, এই হেদায়া। সেটা হচ্ছে এই, আপনি বললেন, সিদ্ধান্ত নিলেন যে আমি আমার জীবনে, আমার ব্যক্তিগত, পারিবারিক, আমার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক, সামরিক কোনো ক্ষেত্রে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই যে অন্য কারো হুকুমকে অস্বীকার করে শুধু আল্লাহটাকে মানার, প্রতিষ্ঠা করার এই যে অঙ্গীকার, এই যে সিদ্ধান্তটা আপনি নিলেন, এই যে ডিসিশনটা আপনি নিলেন, এটার নামই হেদায়া। অর্থাৎ আপনি একটা রাস্তা ধরলেন, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, আপনি বললেন আমি এই রোডে উঠবো। এই যে সিদ্ধান্ত নিলেন, আপনি ডান দিকে রওনা দিলেন। এইবার আপনি যাওয়ার সময় সাবধানে পথ চললেন, যেন আপনার পায়ে কাটা না লাগে, কাদা মাটি না লাগে, সুন্দর কাপড় চড়ে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে আপনি রওনা দিলেন। এটা হচ্ছে তাকওয়া। তাহলে আগে হেদায়া, তারপরে তাকওয়া। এই জন্য সমস্ত নবীরা এসে প্রথমে হেদায়েতের দিকে আহ্বান করছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে ঈমান, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এই অঙ্গীকারটা আগে করো, নামাজ রোজা পরে। যারা এই কথার উপরে দাঁড়ালো তাদের জন্য হলো আমল, যারা এই রাস্তায় আসবে না তাদের আমলের কোনো মূল্য নাই। এই তাওহীদটা, এই হেদায়াটা, এটা হচ্ছে তুমি যে একটা বিল্ডিং দিবা বলে কল্পনা করেছো, সেই বিল্ডিং এর ফাউন্ডেশন, ভিত্তি। তুমি যে বললা, সিদ্ধান্ত নিলা যে আমি আমার জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এবার তোমার যাত্রা শুরু হলো, জীবন পথ চলা শুরু হলো। এই যে জীবনের প্রতিটা স্টেপে তুমি কার হুকুম মানবা, সিদ্ধান্ত আসবে। এখন তুমি বিয়ে করতে বসলা, এখানে কার হুকুম মানবা? ওই যে তুমি গোড়ায় সিদ্ধান্ত নিয়েছো আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবো না। এবার তুমি বনাবনি হয় না, ধরো তালাক দিবা, কার হুকুম মানবা? আল্লাহর হুকুম। নিজের মন গড়া হুকুম হলে হবে না। ব্যবসা করতে যাবা, তুমি কার হুকুম মানবা? আল্লাহর। বাণিজ্য করতে যাবা, আল্লাহর হুকুম। কেউ অপরাধ করছে, বিচার ফায়সালা হবে, কার হুকুম মোতাবেক? আল্লাহর হুকুম। এখন তোমার নাগরিকদেরকে শিক্ষা দিবা, কার হুকুম মোতাবেক? আল্লাহর হুকুম। শত্রু হামলা করেছে অথবা শত্রু রাজ্য জয় করার প্রয়োজন হয়েছে, তখন তুমি কার হুকুম মোতাবেক করবা? আল্লাহর হুকুম। যুদ্ধ, সন্ধি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, উত্তরাধিকারী সম্পত্তি, বাবা মারা গেল, এবার কার সম্পদ কতটুকু, ছেলে কতটুকু, মেয়ে কতটুকু, এটা কার হুকুম? এই যে এটাই হলো সত্য দিন, হেদায়েতের উপর ভিত্তি করা বিল্ডিং, তাওহীদের উপর ভিত্তি করা বিল্ডিংটা সত্য দিন। দিন লাগবে, দিন ছাড়া মানব জীবন চলে না।
নিয়ম কানুন, আইন, বিধান, হুকুম, শরিয়া এগুলি লাগবে মানুষের। এটা ছাড়া মানুষ জীবন চলে না। এই দিনটা দুই ধরনের হতে পারে, একটা হলো মানুষের তৈরি, একটা হচ্ছে আল্লাহর তৈরি। মেইন কথা হচ্ছে কোনটা মানুষকে শান্তি দিবে? আল্লাহর তৈরি দিন, এই জন্য এটার নাম দিনুল হক, সত্য দিন। এই কিন্তু এটা প্রতিষ্ঠা করতে হবে না? তাহলে দুইটা পার্ট আমরা পাইলাম, হেদায়া এবং সত্য দিন। এটা লাগবে মানব জীবনে। আগে হলো সিদ্ধান্তটা। আল্লাহর কথা হলো, যদি তুমি এই অঙ্গীকার করো, শুধুমাত্র এই সিদ্ধান্ত নাও, তবে আমি তোমাকে জান্নাতে দাখিল করব, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে। এই জন্য রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বাস। এই আজকে যারা আমাদেরকে গালাগালি করে, বলে হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ নাস্তিক, হিজবুত তাওহীদ শয়তান, এটা হিজবুত তাওহীদ না, এটা হচ্ছে হিজবুত শয়তান, এটা বলে কাফের ইত্যাদি। আমরা নাকি দাঁড়িয়েছি মানুষের ঈমান নষ্ট করতে, আমরা নাকি হলো মানে খ্রিস্টানের চক্রান্ত, ইহুদির চক্রান্ত ইত্যাদি ইত্যাদি, আমরা নাকি ঈমান চোর। কিন্তু তাহলে তাদের প্রতি আমাদের প্রশ্ন, এই মানুষগুলোকে ভুল বোঝানো হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, মসজিদে হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এই মুসলমান নামক জাতি তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু আইন, বিধান, হুকুম, তাদের যাবতীয় সার্বভৌমত্বের মালিক হিসেবে তারা আল্লাহকে মানবে না। তারা মানবে ব্রিটিশ খ্রিস্টান মানুষের তৈরি আইন, ইহুদি খ্রিস্টানের আইন তারা মানবে। তাই হচ্ছে না আজকে। এই জন্য আল্লাহ তো কোরআনে বললেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার হুকুম মোতাবেক ফয়সালা দেয় না। এই যে হুকুম কথাটা, হুকুম মানে আদেশ নিষেধের সমষ্টি, এটাই কিন্তু হুকুম। এটা করো, এটা করো না, এটা জায়েজ, এটা না জায়েজ। যেমন ধরো, চুরি করো না, ডাকাতি করো না, ব্যভিচার করো না, মদ খাইও না, এগুলা কি নিষেধ। সালা করো, যাকাত দাও, দান করো, জিহাদ করো, কেতাল করো, এটা কি আদেশ। তাহলে আদেশ আর নিষেধ, এ দুইয়ের সমষ্টি হচ্ছে তার হুকুম। তোমার জীবনে কার আদেশ কার নিষেধ নিবা, এই সিদ্ধান্তটার নামই হচ্ছে হেদায়া। এটা হলো বুনিয়াদ। এটা কি বুনিয়াদ, বেসিক, মূল। সালা, যাকাত, হজ, সম হয়ে গেল। এখন এটাকে প্রতিষ্ঠা করাই হলো মেইন। আজকে আমাদের কথা হচ্ছে এটা, এই প্রতিষ্ঠাটা নাই, না থাকার কারণে আজকে ইসলামের আকীদা উল্টে গেছে। যেই কোরআন সেই জাতিকে সেরা জাতি বানিয়েছিল, একই কোরআন পাঠ করে, তাফসীর করে, ব্যাখ্যা করে, আমরা মুখস্থ করে আজকে আমরা গোলাম। দোষটা কি কোরআনের? দোষটা কি আল্লাহর? তাহলে ভুলটা কোথায়? ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে আমাদের আকীদা ভুল, আমাদের সঠিক আকীদা নাই। আইডিয়া, কনসেপ্ট রং। এই আইডিয়াটার জন্যই হিজবুত তাওহীদের আগমন, হিজবুত তাওহীদের আবির্ভাব, এই সঠিক আকীদাটা দেওয়ার জন্যই। তারা বলে আমরা মাদ্রাসা পড়ি নাই, মাদ্রাসার মধ্যে এই আকীদাটা নাই। কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল, এই যে তোমরা বলো তোমরা হিজবুত তাওহীদ, তাওহীদের দিকে ডাকছো মানুষদেরকে, আরে মিয়া, অসুখ হলে মানুষ যাবে ডাক্তারের কাছে, তো ইসলাম সম্পর্কে জানার জন্য মানুষ যাবে কার কাছে? আলেম ওলামাদের কাছে। তোমাদের কাছে যাবে নাকি? তোমরা কি মাদ্রাসায় লেখাপড়া করেছো? মাদ্রাসায় যেটা পড়ানো হয় আমরা তো অস্বীকার করি না। সেখানে পড়ানো হয় আরবি ব্যাকরণ, সেখানে পড়ানো হয় হাদিস, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস, সেখানে পড়ানো হয় ফিকহ গ্রন্থ, সেখানে পড়ানো হয় কোরআনের তাফসীর। কিন্তু এই জ্ঞান নিয়ে, এই পড়া নিয়ে, এই হাদিস নিয়ে, এই তাফসীর নিয়ে জান্নাতে কি যেতে পারবেন? জান্নাতে যাবেন কি নিয়ে? হেদায়া নিয়ে, তাওহীদ নিয়ে। হেদায়া আপনাকে জান্নাতে নেবে। বাবা আদমের সঙ্গে এই অঙ্গীকার করেছেন আল্লাহ, যে আমি হেদায়া দেব, যারা এই হেদায়ার এতায়া করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা না। আর অন্যদের কিন্তু চিন্তার আছে, টেনশনের ব্যাপার আছে। কিন্তু সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? অনুসরণ করো তাদের, যারা 1 নাম্বার কোনো বিনিময় নেয় না, 2 নাম্বার ফাহুম মুহতাদুন, নিজেরাই হলো তারা হেদায়েতের মধ্যে আছে, নিজেরাই হেদায়েতের মধ্যে থাকবে। খেয়াল করেন, অনুসরণ করার ক্ষেত্রে কিন্তু শর্তটা কিসের? হেদায়া। হেদায়া, এখানে অন্য কোনো শর্ত নাই। এখানে বলেন নাই অনুসরণ করো তাদের যারা অনেক হাদিস জানে, অনেক কোরআন জানে, অনেক ফিকহ জানে, অনেক তাফসীর জানে, অনেক আরবিক ল্যাঙ্গুয়েজ জানে, অনেক লেবাস জানে, এটা বলেছেন? অনুসরণ করো তাদের যারা বিনিময় নেয় না এবং নিজেই হেদায়েতের মধ্যে আছে।
এই হেদায়া। তো আমার কথা হচ্ছে জান্নাতে নিবে হেদায়া। দুর্ভাগ্য, আমার রসুল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। মানুষকে জান্নাতে নেওয়ার ওই ডাক্তার আপনারা নন, সেখানে হেদায়া নাই। আমার কথা নয়, রসুলের কথা। আর হেদায়া দেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজের হাতে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার যাকে খুশি আমি তাকে হেদায়া দান করি। মাইয়াশা, আমার খুশি, আমি যাকে খুশি আমি হেদায়া দান করি। তিনি মাদ্রাসা পড়ুয়া হইতে পারেন, না পড়ুয়া হইতে পারেন, তিনি মুসলিম এতরও হইতে পারেন। অহংকার আপনি করেন। অতীত ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস তাই বলে। সাধারণত প্রচলিত ধর্ম ব্যবসায়ী, অহংকারী, জাহেলদের, জালেমদেরকে আল্লাহ হেদায়া দেন না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। তো ওরা বলে যে যে অসুখ হলে ডাক্তারের কাছে যাবে। তো একজন মানুষের আসল অসুখ হচ্ছে হেদায়েতে না থাকা। এই যার হেদায়েত নাই, তার ভিতরে হেদায়েত দেওয়ার যে ডাক্তার, সেটা তারা নয়। সেই ডাক্তার হবেন এই হেদায়ার জ্ঞান, এই ইলমে লাদুনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে যাকে দিয়েছেন, তিনি হলেন আসল ডাক্তার। ওই রোগ এখন যার হবে, যারাই জান্নাতে যেতে চাইবে, আজকে তারা হেদায়েতে আসতে হবে। সেই হেদায়েতের আহ্বান আমাদের ইমামুজ্জামান করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই হেদায়েতের সন্ধান পেয়েছি।